ominous একটা সেটআপ কাইন্ড অফ মানে ঠিক আছে আমি বলছি যে মে আই হ্যাভ এ সিট স্যার এরপর আমাকে সে বলছে you may sit on the floor. Holy shit. So Ronil, like welcome to the second episode of Breaking the Threshold. আজকে তোকে এখানে আনার তুই জানোস, বাট অডিয়েন্স শুড নো দ্য রিজন অ্যাজ ওয়েল। লাইক এই ফার্স্ট সেমিস্টার থেকে তোর সাথে যখন থেকে লাইক করতেছি, তখন থেকে তুই জাস্ট একটা স্টোরি সব সময় বলিস, তোর ভাইবার স্টোরি। এত বলছি আমার ভাইবার স্টোরি, পিপল আর গেটিং অ্যানোয়েড নাও। Exactly ভাই, মানে আর না প্রথম দিকে মজা হইতো, বাট নাও ইটস annoying, but it's a very interesting story regardless. People will like it a lot. So basically Ronil, firstly let me ask how you are doing, because মানে এই কয়েকদিন তোর নিজের যে বিজনেস ব্লুপ্রিন্ট, being a guy of like just 21 I think, and also a first year guy to একটা পুরো বিজনেস দাঁড় করানো ট্রাই করছিস, and I think it's not a business yet, I think, but it's on the way. So মানে how are you doing? অনেক তো একটা মানে হেক্টিক। মানে I'm doing better in second semester. I'm sure you are too, because first semester was very hectic. So basically আমাদের তো year review semester, right? 6 মাস। But first semester কয় মাস? 3.5 মাস. So that's almost half the amount. And there are days যে presentation দিছে, ক্লাস করছি, এক্সাম দিছি, one day, ঠিক আছে? হ্যাঁ, and that is hectic. Like 3 তারিখের পরে একটা জিনিস আমার সাথে হচ্ছে যে days are very slow. মানে like we don't have students anymore. I mean we do have students, but we're not teaching them anymore, ঠিক আছে? And nothing to মানে এখন frankly university এর প্রেসার নেই, মানুষ যেটা বলে পড়াশোনা আছে বিবিতে, বাট প্রেসার এত নাই। I think বইতে থাকলে বেশি প্রেসার থাকে। না ভাই no offense to boyd guys, like but life is good. Life is good. So মানে একটা ব্যাপার যে তুই পরীক্ষাটা দিয়ে আসছস, IBA অ্যাডমিশন টেস্ট দিছস 10th February I think. 10th February দেওয়ার পরে মানে I hear it from many students যে অ্যাকচুয়ালি কিছু করা উচিত কিনা এই টাইমটায়। বেসিক্যালি তুই লাইক আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলতে পারি। সো আই এম শিওর this happens to 95% of people who sit for the exam, যে এক্সাম এত হার্ড হয়, এত খারাপ হয় যে মনে হয় যে আমার তো হবে না, এটা হওয়ার কোনো পসিবিলিটি আমার নাই। সেম আমারও লাগছিল যে আমি এক্সাম দিয়ে এসে ভাবছি যে আমি এত কম ম্যাথ দাগাইছি, ইংলিশ অ্যাজ এক্সপেক্টেড দাগাইতে পারি নাই, মক টেস্টে বলো, যেখানেই বলো, মেন্টরস বলো, অন্য যেখানে মক টেস্ট দিছে অবভিয়াসলি হচ্ছে বেশি দাগাইতাম আমরা, ঠিক আছে? ওই এক্সপেকটেশনটা ম্যাচ করতে পারিনি, এন্ড অবভিয়াসলি সবারই মনে হয়েছে যে আমার কি হবে, this is not my thing. I'm like IBI is not my thing, let it go. And আমি বিজনেস স্টাডিজের মানে ইন্টার ব্যাকগ্রাউন্ড, তো আমি সিউনের জন্য প্রিপারেশন শুরু করছি। 13 দিন পর সিউনের পরীক্ষা ছিল, 23 তারিখে, 23 বা 24। So I completely forgot about IB in that time. মানে I tried to forget. Obviously you cannot forget such a মানে thing you wanted so much. Yeah, but I think তোর কি অবস্থা ছিল ওই টাইমে? আমি পরীক্ষা দিয়ে আসছি, I did not have the courage to prepare myself for the viva. মানে অত দূর আসলে চিন্তা করার মতো অবস্থায় ছিলাম না। It seems like a dream. Yeah, like আমাকে যখন 17 তারিখ 5টা বাজে আমাকে 17 তারিখ রেজাল্ট দিছিল, আমি প্রিপেয়ারড যে ইউ নো আমার রোল থাকবে না, আমি যখন ভাইবা শিটটা দেখতেছি, মানে ফটো পাঠিয়েছিল কেউ একজন, তো সেটা দেখে আমি লাইক যে আমার রোল থাকবে না, মেন্টালি প্রিপেয়ারড ফর দ্যাট। পরে দেখে আমার রোল আছে, মাই রোল ওয়াজ 6104070। এখনো মনে আছে, লাইক ইটস সাচ এ বিগ ডিল, এন্ড ইট ওয়াজ ভেরি কনভিনিয়েন্ট ফর মি অ্যাজ ওয়েল যে আমি হচ্ছে আমার রোল ছিল সবার লাস্টে, ইউ নো। ইটস আ ভেরি ফানি স্টোরি বাই দ্য ওয়ে। হ্যাঁ, মানে আমার রোল ছিল সবার লাস্টে। আমি বেসিক্যালি ওই যে ঢাকা ভার্সিটি যে রেজিস্টার অফিসে কান্নাকাটি করছি আমি, যে বেসিক্যালি হোয়াট হ্যাপেন্ড ইজ যে সবাই অবভিয়াসলি মানে পেমেন্ট করার পর অ্যাডমিট কার্ড নেওয়ার পর সবার একটা সিট প্ল্যান দিয়েছে, এই রোল থেকে এই রোল। ওর রোল এখানে ছিল না, লেজিট ওর রোল সিট প্ল্যানে নাই, যে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস ওর রোল নাই। এন্ড হোয়াটস মোর ইন্টারেস্টিং, যখন রেজাল্ট দিছে, মানে ফাইনাল রেজাল্ট দিছে, ওই দিন আমার রোল পার্টিকুলার আমি খুবই সারপ্রাইজ হয়েছি। মানুষ এত নোটিস করছে, পিপল আর লাইক যে সিট প্ল্যানে রোল নাই, রেজাল্টে কেন আছে, কেন ওইখানে কি হয়েছে, দুর্নীতি হয়েছে কোটা না কি আছে, মানে পিপল আর ফ্রিকিং আউট ইন মানে ভ্যারিয়াস ফেসবুক গ্রুপস যে আছে, মানে দোজ পোস্ট ওয়ার গেটিং ভেরি মাচ অ্যাটেনশন। লাইক মানে অনেকেই খারাপ ভাবে নিছে, বাট জিনিসটা হোয়াট হ্যাপেন ইজ যে ওভারঅল আসেনি, দ্যাটস নট হিজ ফল্ট, ইটস দ্য ফল্ট অফ ইউ নো ডিউস অ্যাডমিশন সিস্টেম অর হোয়াটএভার, আই ডোন্ট নো। I was a bit late আসলে, তো বাই দেন মানে রোলটা ডেডলাইন তো আর মানে পার করস নাই। এনিওয়ে, why were you late by the way?
can late I wasn't late আমি বেসিক্যালি অনেক আগেই রেজিস্টার করছি আচ্ছা বাট ওই তোর ওয়েবসাইট গ্লিচের কারণে আমার অ্যাডমিট কার্ডটা that is like it's this is a lesson to future DO aspirants DO admission system is not a good system ঠিক আছে মানে I think people will agree যে the website যে user experience very bad like একটা এত বড় ইউনিভার্সিটি এত ফ্র্যাকশন পায় ওয়েবসাইট এত ট্রাফিক হ্যান্ডেল করে একটা অনেক স্ট্রং একটা ওয়েবসাইট হওয়া যেত it's not অলসো মানে আমার একটু অ্যাডাপ্ট করতে প্যারা হইছে আমি ইউএস তে কয়েকটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছিলাম ওগুলো অনেক স্মুথ obviously their website is very much smoother than this but still মানে below expectation level website no worries so যখন রিটার্নের রেজাল্ট দিল এমসিকিউ রেজাল্ট দিল what was the first thing you thought like first thing যে shit I need a suit আমার যে suit গুলো like আমার যে suit গুলো ছিল I did not feel confident with those suits with those the dresses I have and সবাই বলতো I wear একটা perception থাকে যে people dress very well there and they do it at least in Viva I don't think anybody dresses মানে everyone dresses the best to the Viva right it's a big deal a big মানে আমরা আগে like class 1 থেকে 12 পর্যন্ত পড়ছি এত বড় Viva তো এত বড় একটা স্টেজে যে কখনো দেইনি মানে আমাদের জন্য অনেক বড় একটা স্টেজ সো মানে একদিন টাইম ছিল ভাইবার পর সো রেজাল্ট দিয়েছে 17 তারিখ ভাইবা 20 তারিখ ভাইবা 19 তারিখ সো একদিনের ডকুমেন্টস ম্যানেজ করা আমি কি পড়বো আমি কোন কি করবো ভাইবাতে টিপস নাও ভাই ডিফারেন্ট সিনিয়র্স ভাই কি করবো ভাইবা কি জিজ্ঞেস করবে মেন্টরস এর মক একটা ভাইবা হয় কি ওইটা যাওয়া লাইক ওপেন ফর অল তো মানে একটা মানে ভালোই প্যারার মধ্যে দিয়ে গেছি আমরা রাইট so after that মানে যখন we were quite sure about the thing যে তো সুট ঠিক হইছে certificates are there tips নিছি YouTube এ সার্চ দিছি how to do well in Google এ সার্চ দিছি how to do well in a verbal মানে the basic stuff basically stuff করে ফেলছি so basic stuff মানে your expectation versus reality it's মানে এটা মানে at least আমার ক্ষেত্রে মেলেনি but also I think my Viva was মানে different but we want to hear actually what happened so inside that Viva room like it's a unique experience Viva let's set the stage let's help you visualize the Viva scenario because তোমরা I think অনেকে যারা দেখতেছো Viva দিবা সামনে ইনশাআল্লাহ so basically সকালে মানে সারাদিন ধরে Viva হয় সকালে they call you for those that written thing right যে একটা টপিক দেয় ওটার উপর লিখতে হয় there are no marks for it but ওই জিনিসটা ফ্যাকাল্টিদের হাতে থাকে স্পেশালি তুমি যখন Viva দিচ্ছ so they kind of judge you on that বা kind of ask you question তুমি এটা কেন লাগছো বা এটা লিখছো এটার ব্যাপারে তোমার অপিনিয়ন কি মানে ইনসাইট লাইক তোমার পার্সোনাল ইনসাইট জানো না আমাদের সময় কি হেলদি লিভিং বা সামথিং রাইট ইটস গোনা বি রেলেভেন্ট লেটার অনেক easy ছিল মানে it's nothing hard it's easier than the written part of the IBM of course so এটা দিয়েছে আমার ভাইবা ছিল I think 3টা 4টার দিকে তো বোর্ড 6 না তুই হ্যাঁ আমি বোর্ড one of the last board same board same faculties took our vivas so আমি তো সকালে এক্সাম দিয়ে 11টার দিকে আমি বাসায় এসে পড়ছি দেন আমি একটু রেস্ট নিয়ে প্রিপেয়ার হয়ে 2টার দিকে আবার গেছি 3টায় যেতে পারি তারপর একটা ক্লাসরুমে বসাইছে অনেকেই ছিল গল্প করলাম চেনা অনেকে আছে অবভিয়াসলি অনেকে এমন আছে যে আমি জানিও নাই যে তারা অনেক ভালো চিনি বা জানিও নাই যে তারা বসে আছে I made friends from like 2016 exactly like I haven't talked to you in years man and also সবও হয়েছে কিছু ফ্রেন্ড চিনে না আর কিছু ফ্রেন্ড নাই কি অবস্থা আচ্ছা যাই হোক তো বসে আছি then they call you for Viva basically একজন ভিতরে Viva দিচ্ছে আমি বাইরে একদম রুমের বাইরে ওখানে পানি খাওয়ার জায়গায় পানি খেলাম এরপর যে স্টাফ ছিল বাইরে ভিতরের মানুষটা বের হইলো আমাকে ডাকলো this is where it gets a little crazy and I say this with respect to all my faculty I know first of all Viva experience টা বড় লাগে when I'm going to share my experience it doesn't mean my Viva went bad or উদয় ওরা আমাকে প্যারা দিয়েছে what they did is that they tested a little bit maybe a bit more than the others but it's nothing bad like let's clarify this disclaimer হিসেবে right like this obviously I'm going to be a business graduate like আমি আমাকে একটা unexpected situation এ ফেলে আমি কেমন রিঅ্যাক্ট করছি এটা দেখতে পারছি which is what I understood later আচ্ছা আমি দরজা নক করে আমি দরজাটা আস্তে খুলছি বলে আমি বলতে যাবো মে আই কাম ইন বা গুড মর্নিং কিছু একটা বলতে যাবো তখন আমাকে বোঝাই তুমি এখন আসছো কেন imagine this is the most important room in your life
you're entering and someone says যে এই তুমি এখন আসছো কেন একটু পরে আসো লাইক ইমাজিন আমি কিন্তু অনেক কনফিডেন্সিয়াল হ্যাঁ লাইক আই ইউজ টু ডিবেট ইন কলেজ মানে আমি আমার কমিউনিকেশন এবিলিটি বা প্রেজেন্টেশন এবিলিটি যেটাকে বলে আই ফিল যে আমি ওটা ভালো এন্ড আই এম কনফিডেন্ট বাট ওই কথাটা যখন বলছে আমাকে বা ওই সিচুয়েশনে যখন পড়ছে all my confidence went down the road কিচ্ছু না ইয়ার very unexpected মানে how can this be the first কি বলে এনগেজমেন্ট you thought so far যে জিজ্ঞেস করবে introduce yourself এইটা ওইটা জিজ্ঞেস করবে ও তুমি কেন পড়তে চাও তুমি এটা কেন চাও লাইক বেসিক কোশ্চেনস ঠিক আছে লাইক and this is the first moment of my life and I'm scared shitless even I consider myself a very brave person মানে maybe like but that moment I thought যে probably something is very wrong with me তারপর আমি বাইরে এসে 1 মিনিট আগে বসছি I was sweating it was winter but I was sweating and anxiety একটু পর আমি স্টাফকে বললাম যে আপনি যে বললেন যাইতে স্যার তো বললো যে পরে যাইতে স্টাফ আছে তুমি বসো সমস্যা নেই আমি একটু পরে আমার একটু 1 মিনিট 30 সেকেন্ড বাট ইট ফেল্ট লাইক অ্যান এটার্নিটি আমাকে ডাকতেছে না কেন কি আমাকে আমার কি ভাই নিবে না which is what they said কাহিনী তো পরে আসতেছি অলরাইট সো এরপর আমি গেছি গিয়ে নিয়ে ততক্ষণে গুড মর্নিং মে আই কাম এইসব মাথায় নিয়ে ঠিক আছে এগুলো মানে ভাইবা যে মানুষ বলবো বাট সরি গুড আফটারনুন বলতে হবে তো বাই দ্য ওয়ে তোমরা বিকালে যারা ভাইবা দিবা গুড মর্নিং বলতে হবে ঠিক আছে বা সকালে যারা দিবা গুড আফটারনুন বলতে কি বলছো আমি এগুলো বলি না পরে আমার মাইন্ডে নেই এগুলো চেয়ার মানে there's a table opposite side of faculties এই সাইডে চেয়ার রাখা আছে একটা সিঙ্গেল চেয়ার লাইক ভেরি ominous একটা সেটআপ কাইন্ড অফ মানে ঠিক আছে আমি বলছি যে মে আই হ্যাভ এ সিট স্যার এরপর আমাকে সে বলছে ইউ মে সিট অন দ্য ফ্লোর আমি তো সেই মোমেন্টে আমি আবার ভাবছি যে নিশ্চয়ই আমার মধ্যে কোনো বড় প্রবলেম আছে ঠিক আছে কোনো সমস্যা আছে did I have a wardrobe malfunction or something মানে কি মানে কি and এটা বলতেছে আমাকে মাটিতে বসে আমি কি মাটিতে বসবো আদৌ নাকি কি পরে I decided যে না মাটিতে বসা মেবি ঠিক ভালো হবে না আমি আস্ক করি আবার তো স্যার I actually meant that I wanted to sit in the chair বলছে যে চেয়ারে বসতে চাও এরকম বলবা না আমাকে like that fact all my faculties were very cool and funny people that's why probably they did this to me I now do their classes and they're actually fun people but they were just wrapping up they were just like yeah it was the last thing like probably also like test করি বলা test করি একটু পেঁচাই দেখি কি করে like there is an aspect to it right so আমাকে বললো যে তুমি চেয়ারে বসতে গেলে তো চেয়ার এক্সাক্ট ওয়ার্ডিংটা করতে হয়েছে ও ইয়া স্যার মাই ব্যাড সরি কি বলবো মানে বাট মে আই হ্যাভ এ সিট এটা বললে তো মানুষ ইজিলি চেয়ারে একটা চেয়ার নিয়ে এত ডিসকাস করতেছি ইটস সো উইয়ার্ড রাইট সো এরপর কি হয়েছিল অনেকদিন আগের কাহিনী 1 বছর হয়ে গেছে অলমোস্ট 11 months so feels like a lot of time but yeah feels like it's like life has changed a lot life has changed একটা স্টেজে ছিলাম এখন আরেকটা স্টেজে তো এরপর আমি গেছি ওকে দেন আমাকে বলছে যে হলো আচ্ছা তো আমাকে বলছে যে হু আর ইউ নট ইন্ট্রোডিউস ইউরসেলফ যে হু আর ইউ মানে তুমি কে ইউজুয়ালি যখন কাউকে হু তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে হু আর ইউ you probably won't say just your name আরো কিছু বলবো bunch of thoughts যে আমি কি বলবো right so মানে like এটা যখন also like people prepare you for that introduce yourself question and you have a answer set up in your mind so you have practiced it for like 10 times আমি ওটাকে ইন্টারপ্রেট করছি যে they are asking me to introduce myself but আমি বলছি যে my name is Rubat Fedos Ronil I'm from Nordham College. এই তোমার কলেজের নাম জিজ্ঞেস ভাই আরে ফার্স্টে কারেক্ট ফ্যাকাল্টি বলেছে যে his name is Nordham College ভাই at that point আমি like at this point আমি বুঝছি যে they're probably আমার সাথে একটু মানে আমাকে একটু প্যারা দিচ্ছে to test me
সো ওই পয়েন্টে একটু কাম ডাউন করছি আমি, বাট নট টু মাচ, লাইক একটু কাম ডাউন। ওরা ওই ভাইবটা গিভ আপ করতেছিল যে মজা করবে আজকে, মানে মানে আই ডোন্ট নো, মানে আমি ভাবতেছি যে বাকিদের সাথে কি এটা করে নাকি আম স্পেশাল, রাইট? সো পরে বললাম সরি। আচ্ছা, কলেজ বলছি, এরপর আমাকে আরেক ফ্যাকাল্টি জিজ্ঞেস করে যে স্কুল কোনটা ছিল। তা আমি বললাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, হুইচ ইজ মাই স্কুল, বিএনএমপিসি। আচ্ছা ঠিক আছে। এরপর আমাকে কলেজ আবার জিজ্ঞেস করছে কলেজ কোনটা ছিল, আমি বলছি নর্ডম কলেজ। আমাকে বলতেছে যে স্কুল চেঞ্জ করে নর্ডম কলেজে কেন গেছো, রাইট? ফার্স্ট নরমাল কোশ্চেন যে করতেই পারে একটা মানুষ ভাইভাতে, যে কেন ইনস্টিটিউশন চেঞ্জ করছো। তাই আমি কি বলবো, লাইক বেসিক অ্যান্সার কি, লাইক যে ভাই স্যার একটা এনভায়রনমেন্ট চেঞ্জ চাইতাম, মেবি একটা বেটার এনভায়রনমেন্ট, মেবি বেটার পিয়ার্স, মোর অপরচুনিটিস, রাইট? প্রবাবলি আই শুডন্ট হ্যাভ গিভেন দ্যাট অ্যান্সার, কারণ কেন এই মোমেন্টে আমাকে জিজ্ঞেস করছে যে ডিফাইন বেটার পিয়ার্স। তো বেটার ভাই আমার সাথে কি কি হইছে বলিস তুই, বাট how do you define better peers? It's a very philosophical question. You cannot answer that যে আচ্ছা এক্সামে যারা ভালো করে better peers, not always like that. তো বলছি স্যার বেটার পিয়ার্স আমার এভাবে বলছে যে স্যার, এন্ড কি বলবো, লাইক I have to now say stuff that I don't really believe in, but I have to say it for the sake of answering. So like at that point now I have to like make up an answer. Better peers কি in that instant? কি বলছে যে স্যার ক্যারিয়ার নিয়ে যারা বেশি সিরিয়াস, স্টাডিজ নিয়ে যারা বেশি সিরিয়াস, যাদের মানে অনেক কিছু নার্ড। I know it's a nerdy answer, but কি বলবো, মানে how else do you answer it? বলতেছি যে ক্যারিয়ার নিয়ে বেশি সিরিয়াস। এই মোমেন্টে আমার ফ্যাকাল্টি আমাকে বলতেছে, এই মোমেন্টে যখন আমি বলছি যে ক্যারিয়ার নিয়ে বেশি সিরিয়াস, যেখানে মানুষ বলে কি যে কিন্তু আমি তো দেখছি এনডিসি তে ফাজিল পোলাপেন পড়ে। Is this true? Is this true? I don't, let's come back to it later. ঠিক আছে, এটা কেন বলবো? What? This is the moment যে আমি আবার আমার কামনে ছাড়াইতেছি, কি বলতেছে? আচ্ছা maybe it's true, ধরা আমি এটা বলবে কেন, এটা কোনো কথা, লাইক এটা কেউ trying to make a point আর সে মানে বারবার why is it মানে contradicting me, like আমি যাই বলি I feel like at this moment আমি যদি বলি যে ঠিক আছে আকাশটা নীল, সবুজ লাল কালো, আকাশটা কোনো কালার নেই, you're wrong আকাশে কোনো কালার নেই, ওকে বাট নীল তো দেখতে তো নীল, ঠিক আছে? মানে কি বলবো, রাইট? আচ্ছা লগ্ন এটা কি প্যারা হবে আমি যে কাহিনী বলতেছি? না 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 আচ্ছা ঠিক আছে, এটা তো কাট আউট করবি। হ্যাঁ অফ কোর্স, মেবি কিপ ইট, আই ডোন্ট, না এটা কাট আউট করবি, ঠিক আছে? আচ্ছা সো লাইক এটা বললো যে তারপর আমি বলছি, তারপর লাইক এট দ্যাট মোমেন্ট আমি বুঝছি আইদার আমাকে তারা নেবে আর নেবে না, এদার ওয়ে মেবি আই হ্যাভ সাম সামান, নিলে অলরেডি নিলে নেবেই, আর প্যারা দিছে যেহেতু না নিলে না অনেক, আমি লেটস হ্যাভ সাম ফান, আর কি করবো, লাইক দ্যাটস ইট। আমি বলছি যে স্যার ফাজিল পোলা পেতে সব জায়গায় পড়ি। আবার ভাই আমি পুরাটা ভাবে ইংলিশে বলতেছিলাম, এখন ট্রান্সলেট করতেছি, ওরা কিন্তু বাংলায় কথা বলতেছে। হ্যাঁ ওরা ইচ্ছা মতো কথা বলে, ইটস নট ট্রু যে সবসময় বলে যখন যেটা দরকার। আমি ইংলিশে অ্যান্সার দিচ্ছিলাম পুরাটাই, এখন আমি কথা বলার সময় বাংলায় বলতেছি মেবি, বাট ওরা বাংলায় বলতেছিল, ওদেরকে আমি ডিরেক্ট কোটই করতেছি। যেটা বলছে বলার জন্য অনেক সাহস লাগে। হ্যাঁ মানে এখন আমি কি করবো, লাইক আমি শিওর যে আমি কোনো ভদ্র অ্যান্সার দিলেও আমাকে প্যারা দিবে, আমি একটু প্যারা অ্যান্সার দিতে, রাইট? সো স্যার ফাজিল পোলা কিন্তু সব জায়গায় পড়ে, কিছু জায়গায় বেশি কিছু জায়গায় কম। তো বলে কি আচ্ছা কয়েকটা জায়গার নাম বলা আছে যেখানে ফাজিল পোলা বেশি পড়ে। কি বলবে এখন আমি কি বলবো, ফাজিল পোলা কোন জায়গায় বেশি পড়ে? At that point না মেবি আমার প্যারামি করা উচিত, আমি বলছি স্যার আই ডোন্ট ওয়ান্ট টু ডিমিন এনি ইনস্টিটিউশন লাইক দ্যাট, মানে এভাবে কোনো ইনস্টিটিউশনকে ডিমিন করতে চাই, which is probably the safest and best answer you can give. Like তুমি কি বলবা কয়েকটা, না you shouldn't name anyone, ঠিক আছে? You shouldn't name anything এভাবে একটা এত প্রফেশনাল ভাইব আছে। তো এটা বলার পর যে স্যার আই ডোন্ট ওয়ান্ট টু ডিমিন, বলছে আচ্ছা ডোন্ট বি অ্যান ওভার স্মার্ট গাই, ঠিক আছে? এটা বলতেছে আবার মানে কি বলবো ভাই, আমি এখন মানে কি বলবোটা কি, ঠিক আছে? Anyways, এবার একটু he kind of relaxed a bit, আমি বুঝছি যে না he's probably not gonna give me any more প্যারা। আচ্ছা ঠিক আছে, পাশের ফ্যাকাল্টি younger ফ্যাকাল্টি আমাকে বলতেছে স্কুল কোনটা জানি ছিল, স্যার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বিএনএমপিসি। নূর মোহাম্মদ কে? আচ্ছা ঠিক আছে,
স্যার বলছে যে বিশিষ্ট ছিলেন, ইপিআর এর সদস্য ছিলেন, বেসিক স্টাফ, হি ওয়াজ a respectable martyr, you know. আচ্ছা, and then they asked me যে তুমি কি 60 জন বিশিষ্টের নাম বলতে পারো? ভাই this is not like 60 জন বিশিষ্টের নাম বলতে হবে, this is not something you expect from a viva in IBM. Like no senior will tell you, probably except me, যে 60 জন বিশিষ্টের নাম একটু মনে করে যাও. I hate GK man. মানে people tell me যে IBM is different. It is different. You probably already understanding that by now. I mean, the experience about it. But this is not what you expect, right? GK type question. This is not a VCS viva, right? This is a business school viva. Now I was thinking যে ও আচ্ছা আমাকে বলবে তুমি বিজনেস কি বুঝো, আমি একটু বলে দেবো উল্টা পাল্টা, বা বিবিএ কেন পড়তে চাও বা আইবিএ কেন পড়তে চাও, আমি একটু সুন্দর একটা অ্যান্সার দিব না। দে আর আস্কিং মি যে ওয়েদার আমি 60 জন বিশেষের নাম বলতে পারি কিনা। এন্ড অন দ্য স্পট মনে করা কিন্তু একটু টাফ, যদি ছোটবেলায় সবাই পড়ছি আমরা, রাইট? 60 জনের তো আমি একটা জিনিস আমাকে ভাইয়া শিখেছিল যে ডোন্ট গিভ এ হাফ অ্যাজ অ্যান্সার, ঠিক আছে? either you give it, না পারলে পড়ো না বলবো স্যার এক্সট্রিমলি সরি বাট I cannot give that answer right now. I'm unable to. Respectfully বলবো, like keep your dignity, don't be a anxious guy যে the answer দাও চেষ্টা করতেছি পারি না। আমি বলছি যে স্যার at this moment I don't think I can name all of them. তো বলছি তুমি যে কয়জনের নাম পারো বলো, ইটস ওকে। 6 জনের নাম বলছে, প্রবলেম মিস ওয়ান, ঠিক আছে? মানে কাউন্ট করতে ওই মোমেন্টে একটু প্যারা হয়, মানে এটা একটু প্যারা। তো বললো যে ও একজনের নাম মিস করছে, এর নাম মিস করছে, আচ্ছা ঠিক আছে ওকে। এরপর ডান পাশে থেকে ফ্যাকাল্টি, অ্যানাদার ফ্যাকাল্টি, ওই যে সকালবেলা যেটা কথা বলছিলাম ওটা, হ্যাঁ হেলদি লিভিং নিয়ে দিছিল, সামথিং লাইক দ্যাট, হেলদি লিভিং। আমি হেলদি লিভিং এ ওখানে লিখছিলাম যে ফিজিক্যাল হেলথের সাথে সাথে মেন্টাল হেলথ অনেক ইম্পর্টেন্ট, বেসিক স্টাফ। ওইখানে আমি দেখছিলাম যে মাঝে মাঝে আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স এত নষ্ট হয়ে যায় মডার্ন, যেটা হেক্টিক লাইফস্টাইল, মানে we go to parties, we work, we go to classes and stuff, and sometimes it gets very hectic and it can impact our mental and physical health as well. এরা দেখছিলাম ফ্যাকাল্টি ব্যাক করে পড়তেছে, অনেক মনোযোগ দিয়ে পড়তেছিল, ওকে। আচ্ছা রনেল নাম ধরে ডাকছে প্রথমবার, তুমি এখানে লিখেছো ইংলিশে বলতেছে যে ইউ রিড ব্রট হিয়ার দ্যাট যে হেক্টিক লাইফস্টাইল ব্যালেন্স না করতে পারলে হেলথ ডিটোরিয়েট করে। আইবে কিন্তু অনেক, তুমি কি এখানে আসলে অসুস্থ হয়ে যাওয়া? না অসুস্থ হইছি আসলে বাবা, অসুস্থ হইছি। আচ্ছা যে এটা কেমন কোশ্চেন, এটা কেমন কাম টু আইবি অনেক অসুস্থ হয়ে যাওয়া, ফাইনাল স্যার উইক ইমাজিন ইউ রোট এ বেসিক স্টাফ, এটা যে কেউ লিখতো, 90% পিপল আমি শিওর এটা লিখছে যে আচ্ছা ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইম্পর্টেন্ট হেলদি লিভিং এর জন্য, হ্যান্ডন এটসেট্রা এটসেট্রা। আমাকে জিজ্ঞেস করতে তুমি কি আইবিতে লিখতে পারবে? আমি বলছি ডোন্ট ওয়ারি ম্যাম, আই এম কনফিডেন্ট দ্যাট আইল ম্যানেজ, এটা বলছি, ঠিক আছে? এরপর কি, এরপর লাইক at this point maybe তোমার শুনে মনে হচ্ছে ভাইবা তো বেশি ভয়ের না বা বেশি আনএক্সপেক্টেড না, but trust me, if anyone was put in that situation, anyone were put in the situation, they would have, মানে আমার মতোই মানে স্কেয়ারি, মানে এখন হয়তো মনে হইতে পারে যে আচ্ছা এত প্যারা ভাই, মানে ইটস লাইক যে বলে না যে এক্সাম হলের পর বাইরে বসে কোশ্চেন দেখলে সবার ইজি লাগে, বাট এক্সাম হলে ওরা তো একটা এক্সাম হলই, ওইটাই ঢুকার মাইন্ডসেটটা ডিফারেন্ট, সাইকোলজিটা ডিফারেন্ট। Like I had been giving so many vivas, like I went to ISSB. আচ্ছা yeah, so which is another very, মানে ওইখানে যে এক্সপেক্ট করে যে আমার প্যারা দিবেই মানুষ, so like there is a thing, মানে যেটা মানুষ, মানে it hurts very much যখন তুমি রিটেন এক্সাম দিছো, টেকছো, ভাইবা থেকে বাদ পড়ছো। obviously I cannot imagine what those people went through, those 60 to 70 people যারা রিটেনে probably তারা ভাইবাও ভালো দিচ্ছে, এমন না যে ভাইবার থেকে বাদ পড়ছে, people kind of misunderstand this. What happened is viva written and marks add করে probably 0.25 0.5 এরকম একটা মিসক্যালকুলেশন এর কারণে একটু পিছায় গেছে। it's nothing, 0.25 is nothing. আসলে এগুলো খুব বেশি মানে ডিফারেন্স মেক করে না, like probably all those 180 guys deserve to be in IB, but also we have to consider the fact that we come from a মানে third world country and মানে resources obviously এটা লিমিটেশন আছে, and it is at the যতই পড়াশোনা খাইবে or whatever, at the end of the day it's a publicly funded university, ট্যাক্স এর টাকায় চলে, ঠিক আছে? আমার বাপ তোর বাপ যে ট্যাক্স দেয় আর আমাদের ফ্যামিলিরা যে ট্যাক্স দেয় ওগুলোর টাকায়। একটা ব্যাপার কি এখানে চলে, it doesn't really matter where you come from, তোমার বাবা যত বড় কিছু কথা বলে এগুলো জিজ্ঞেস করে না, এগুলো জিজ্ঞেস করে না, এগুলো যদি তোর মানে অনেক ভালো হয়
ম্যাটারও না, সবাই ওই একটা সেম টার্গেটে পড়তেছে। আইভি ভাইভাতে মেবি বিবি ভাইভাতে আস্ক করতে আগে যখন ভাইভাতে আইভি ভাইভাতে নেভার আস্ক ইউ যে তোমার ফাদার কি করে, তোমার মাদার কি করে, লাইক দে ডোন্ট কেয়ার, তোমাদের প্যারা দিবে, ঠিক আছে, যত হয়ে আছে, তোমার অপিনিয়ন নিয়ে অনেক গেজাইতে পারে। লাইক আই থিঙ্ক 31st রাফি ভাইয়ের মিউজিক টেস্ট নিয়ে গেছে, মিউজিক টেস্ট, ওয়াই ডু ইউ লাইক দিস মিউজিক ইজ নট গুড, লাইক এইগুলো নিয়ে গেছে, লাইক থিংস ইউ ডোন্ট এক্সপেক্ট। তুমি একটা ফেভারিট সং বলছো, ফেভারিট মুভি বলছো, প্রবাবলি দে উইল সে ইটস ব্যাড। ওয়াই ইজ ইট? মানে আমি আমার ভাইবা এক্সপেরিয়েন্স পুরোটা বলবো না, সেভ ফর সাম আদার ডে, আমার পডকাস্ট অনেক বড় হচ্ছে। বাট একটা জিনিস হইছে কি, জাস্ট একটু বলি, মানে আমি যখন ঢোকার পর ঢুকছি, আই ওয়াজ দ্য লাস্ট পারসন টু এন্টার বিকজ মাই রোল ওয়াজ লাস্ট। সো আমি ঢোকার পরে বলছে যে স্যার মে আই কাম ইন, বলছে উই আর ডান উইথ দ্য ভাইবা, উই আর সাপোজ টু ক্লোজ wrap it up by 4:30, এখন হচ্ছে 5:30 বাজে, সো আমরা উই ডোন্ট ফিল লাইক টেকিং ইওর ভাইবা। তোমার মেমো না তো যাও, মানে ইউ আর ডান, লাইক জাস্ট মানে ওনার পজিটিভ ভাইব দিয়ে বলছে, এমন না যে যাও ভাইগা যাও, তোমার যাওয়া লাগবে না, যাওয়া লাগবে, সো ওকে উই আর ডান, না আমরা পেপার ওয়ার্ক করে ফেলছি, তোমার মার্কস। আমি একটু ডিরেক্টলি চলে গেলেও কেমন হয়, একটু মানে ধর 5-10 সেকেন্ড 20 সেকেন্ড প্রবাবলি দাঁড়াইলাম একটু চুপচাপ করে, ওনারাও একটু হাসি হাসি ভাব, লাইক বুঝতেছি যে লাইক দে আর হ্যাভিং ফান। হ্যাঁ, একটু জাস্ট ঘুরতে নিব, তখন আচ্ছা আচ্ছা আসো আসো কথা বলি, যে গেলে কি ইন্টারেস্টিং মানে অল্টারনেট ইউনিভার্স থিং, লাইক সো লাইক পরে সামনে আসলাম, সে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলছে, তোর মতোই সেম, আমি স্কুলের নামটাম সব বলতে নিছি, বলছে থাম শুনবো না। They don't care about your background, they care about you. So like let's talk about some fun. কি ফান জিজ্ঞেস করছে আমাকে যে let's talk about your romantic adventure. Oh my who the hell is prepared to talk about that in an IPA vibe? This is stuff you talk in a podcast. Also right? That's me, man. That's weird, like why do you ask somebody that? That's trauma, man. That's trauma. Like পরে হচ্ছে আমাকে জিজ্ঞেস করার পরে আমি হচ্ছে I gave some answer, and আমাকে আবার রিপ্লাই করছে যে বলছে we are on the same boat. মানে তুই একটা স্যাড অ্যানসার দিছিস? না না, হোয়াট এভার আনসার, বলছে যে আস আনসার পসিবিলিটিস তো খুব একটা না, হয় কিছুই হয়নি আমার লাইফে, হয় কিছু একটা হইছে, সো আমি কিছু একটা ধর আনসার দিছি, পরে বলছে we are on the same boat. I relate to you. That the faculty probably 30-40 years older than you, right? Of course. Like আর কি হচ্ছে, people say যে they are very smart and I was seeing they are smart, and আমি অনেক কাম ছিল, মানে আমি বুঝতেছি যে ভাই আমি পরীক্ষা দিয়ে মার্কস পাইছি, আমার একটা ভাইবা উনি সুযোগ দিব, উনি এতটা obviously they are not gonna probably শুরুতে একটু মানে হ্যাঁ, সো আমিও probably they thought to high polar আসলে যাইতেছে what পরে স্যার হচ্ছে আমাকে ফ্যাকাল্টি আবার হচ্ছে বলছে how many times did you have this sort of stuff, পরে আমি বলছি স্যার only once. We are not the same. Not us. উনি এভাবে বলছে, they are very hip, they are very cool, they're very cool, like same. So এরকম আমাকে নিয়ে অনেক ফান স্টাফ চলতেছিল, সবাই আমাকে একটু প্যারা দেওয়া ট্রাই করতেছিল। ফাইনালি একটা কোয়েশ্চেন কেম যেটা অ্যালাইন্স উইথ মাই এক্সপার্টিস। আমাকে বলছে কিছুই না, মানে অন্যজন আমাকে ডিস্ট্রাক্ট করে রাখছিল, হঠাৎ করে একজন ফ্যাকাল্টি আমাকে জিজ্ঞেস করলেন যে হচ্ছে হঠাৎ করে ফোন বের করলো যে সি দিস ইজ দ্য স্টপ ওয়াচ, 1 মিনিট সেট করা আছে, 1 মিনিট আমি এখনই চাপ দিব, দেওয়ার সাথে সাথে তোমার মাথায় যাই আসবে ওইটা নিয়ে কথা বলবো। That's a good question. That's honestly a very good question. আমি যদি মানে ফাক আপ করি I'm done. মানে মার্কস অনেক কম পাবো, পরে ওই অন্য দিক দিয়ে পাইলে it's an opportunity, fair opportunity to prove yourself, and that was the moment I took the opportunity. What did you talk about? So I talked about money inflation, and it's a good topic. They were impressed, and তারপরে হচ্ছে ওনাদের একটাই কোয়েশ্চেন, you could have talked about the best memory you have from your childhood. That's kind of basic. হ্যাঁ বেসিক, তারপর কিন্তু আমরা বেসিক এক্সপেক্ট করছিল, বুঝছো? yeah probably স্কুল লাইফ, probably মানে কিছু কোর্সস, probably একটা অলিম্পিয়াড করছি, কিছু একটা মানে যেখানে অন্য মানুষের কথা হবে না, এখানে আমার কোনো পার্সোনালি রিফ্লেক্ট করে না। বলছি তুমি কেন এই টপিকটাই, why did you choose? And it came from one of the favorite, like so far favorite faculties from IBI. মানে I think yeah. So and আমি বলছি ম্যাম I'm a debater, I love to talk about social issues. শেষ। It's very
good ending, which I didn't have, by the way. Yes, আমার ending ছিল bye তুমি যাও. I got no opportunity to express my personality. বের হয়ে অনেক মানে sentiment ছিল. So বের হওয়ার কাহিনী হলো যে বের হয়েও না, I'm pretty calm because I unexpected things can happen. আমি বের হয়ে call দিছি আমার ফ্রেন্ডকে, আমার কলেজের ফ্রেন্ড আলাদা ভাইবা বোর্ডে, ওর ততক্ষণে শেষ, আমি শিওর কল দিয়ে বলছি দোস্ত তোকে কি জিজ্ঞেস, because I'm probably expecting so আমারে গ্রিল করছে, ওরা গ্রিল করছে, ও opposite side দোস্ত আমাকে জিজ্ঞেস করছে আমার ফেভারিট সাবজেক্ট. That's a basic ass question, man. That's মানে favorite subject. He got asked his favorite subject and then he went on and on about it for like 2 minutes. That's it. Yeah, that's it. That's an opportunity to express yourself. Yeah, আমার favorite subject এটা কেন আমি এটাকে পছন্দ করি. Like that's your strength. Right, your favorite subject is your strength. But আমার probably এটা চিন্তাও করে গেছে যে কোনটা নিয়ে বলবো. এটা সবাই জানে, এটা জীবনের সব ভাই মানুষের প্রিপারেশন নিয়ে কিছু একটা ফেভারিট জিজ্ঞেস করবে আমি বলবো. Right. So yeah, that's how our viva went. So but I was quite happy. আমি বের হয়ে আমার আম্মু basically was sick, আমার সাথে আসতে পারে না. Yeah. And then আমি কল করে বলছি মানে it went very well কিন্তু হয় কি ওই 5-6 ঘন্টা পরে যখন ওই ইয়াটা তখন ইউ রিপ্লে ইট, আচ্ছা এটা এইভাবে বলতে পারতাম, এটা এইভাবে করতে পারতাম, কেন এটা ইউ স্টার্ট অ্যানালাইজিং, ওভার অ্যানালাইজিং এভরিথিং. তখন মনে হইছে যে কি খারাপ হইছে, বাট বের হয়ে ফিলিংটা বেস্ট ফিলিং ছিল আমার আমি এসে লাইক আমার বাসা ডিউর কাছে, আমি ডিউতে হাঁটছি. honestly sitting here today I think you like it better, মানে you like it better like ভাইবা 15 তো ছিল না, মার্কস 15 পরে অনেকদিন পর মার্কস শো করছে. I think my marks were better than the average mark. Now you got the highest, one of the highest. So far we 13.8 পেয়েছিলাম. Yeah. So I asked many people, সবারই শুনছি যে 11 12 13 এরকম, মানে তো I'm assuming যে তোর থেকে কম ছিল আর কি. Like আমার 13 point something ছিল আর কি. Yeah, like ও কিন্তু ভালো ভাইবা দিছে, আমার প্যারা বেশি, but I got 13.8. So আমার প্যারা বেশি, probably they compensated for it through giving me a bit extra marks. I think যেহেতু স্টোরি শেয়ার করছি, speaking of from my side, speaking of the guidelines, I think আসলে কোনো গাইডলাইন নাই. মানে এটা ট্রু, expect nothing, মানে be on that moment, right? মানে যত তুমি প্রিপারেশন নিয়ে যাবে, I think there's more of a chance of plugging it. I think এখানে একটা জিনিস সাপ্লিমেন্ট করে, even if you are dumb, মানে dumb not in that sense, probably ইনস্ট্যান্টলি কারোর সাথে কথা বলার ওইরকম মানে হ্যাঁ অনেকেরই থাকতে পারে যে একটু মানে আমি একটু প্যারা মানুষের সাথে কথা বলতে আমার হয়তো অত ভালো লাগে না, কিন্তু তোমার মার্কসটা অনেক ভাউচ করবে আনটিল আনলেস খুব উল্টাপাল্টা কিছু করে ফেলে, স্ক্রিন আউট করে দেওয়া লাগবে. মানে yeah, even if you give a like average value, you'll probably get almost the same marks as someone who did very good. Marks তো ভ্যারি করে না ভাইবাতে, unless you তুমি n word 10 বার ড্রপ করে দিয়ে আসো, like তাইলে মেবি তোমার 0 দিয়ে রাখবে, এছাড়া 10 থেকে 15 is the range. স্ক্রিন আউট হওয়ার মতো কিছু না করলে I think it's not a, and I don't think কেউ করে এটা, কেউ করে like probably don't say যে আমি স্যার আমি আইবিতে চান্স পেলে পড়বো না, বইটাই পড়বো, এটা বললো না, because এটা বলছে কিছু মানুষ and they got probably screened out. But at least তাদেরকে অনেক গ্যাজেট সেট don't say that, say বা এটা বলো না স্যার আইবিতে পড়ে আমার, you cannot be more arrogant than IBA. IBA is arrogant, a normal guy, be like a normal student, be okay with yourself and don't over analyze, over expect anything. Don't but একটাই টিপ দিতে পারি, dress well, যাতে কোনো manage basic etiquette, যেগুলো একটা bare minimum cross করার পর there's the field is huge, unlimited scope for anything to happen, right? Like but hopefully try to একটা জিনিস বলবো, try to মানে shift the vibe to your strengths, try to control the room, exactly. like ওর ক্ষেত্রে যেটা opportunity আসছে, try to make that opportunity for yourself, like মানে এটা that was the best opportunity. এটা জিজ্ঞেস করতো তোমার ফেভারিট সাবজেক্ট কি, আমি এখন বলে ফেলতাম যে আমার অমুক ফেভারিট সাবজেক্ট, ওখানে একটা কোয়েশ্চেন করে বসতাম, আমি পারলাম না, এটা এমবারাসিং হতো, but make sure যে আচ্ছা না পারলে it's okay না, কিছু না পারলে it's very okay, but like try to carve out a space for yourself, মানে try to say something, যে কিছু একটা বলে আসতে বলো, আচ্ছা যদি বলতে পারো আমার ভাইবাতে আমি I talked about this, keep the conversation going, এটাই আসলে keep the conversation going. আমার বলছে যে আমার তোমার ইনস্টাগ্রাম নাকি, আমি বলছি যে আমার ইনস্টাগ্রাম লক হয়ে গেছে, আমি এখন এইচএসসি এর পরে আমার I didn't feel like আমি পড়াশোনা নিয়ে বিজি ছিলাম. Yeah, like give an answer to everything, don't say যে like যদি না বলতে চাও কিছু, sir I don't feel comfortable sharing this, I'm very sorry. And also আমাকে বুমার বলছে যে what do you think যে people who do not have Instagram browse Facebook, they're boomers, right? I'm saying no, it doesn't really matter, every platform has its own segments, types of people. Yeah.
that was something I think she expected. Yeah, ma'am is very cool. But সবাই cool. Like when we do classes, when we do classes, we feel যে আমাদের faculty are very up to date. আর যাই হোক, I'm very student friendly. Yeah, and also like এখন তারা এসে মজা নেয় যে কি দিছিল না ভাইবাতে তো you guys sold yourself অনেক কিছু বলছো আমরা তো জানি কোনটা মিড কোনটা করবে we know but ধরি না তোমাদেরকে this is very friendly about it but সেটা হইছে যাওয়ার পরে so like we'll be like wrapping up yeah like so best of luck to every aspirant no matter what happens on 15th of this month it's gonna be okay if you get in happy for you if you somehow don't get in don't be a traumatized salty guy be open to it yeah আমি ঠিক আছে লাইফ একটা জিনিস চেষ্টা করছি এটা হয়নি it's nothing big আমার লাইফ will be okay I think আমি যেটা বলি সবাইকে যে আমার যেটা হইছে আমি কোনো অন্য কিছু ফর্ম তুলি নাই সবাই আমাকে গালি দিবে যদি চান্স না পাই তোমার বিয়েতে আরো বেশি গালি দিত তুই বুঝ আমার কাছে ভাইবাটা কেন বেশি ইম্পর্টেন্ট কেন বেশি স্পেশাল don't do this is not recommended by the way সি ইউনিটে পরীক্ষা দিতে পারবি আমি সি ইউনিটের ফর্মই তুলি নাই বি ইউনিটের ফর্ম তুলি নাই এই ইউনিট তো দূরের কথা this is not recommended at all এটা কইরো না এটা arrogance ছিল বাট এটা অফ কোর্স নট I think he just wanted it too much maybe don't want it too much ইভেন আমি এত ওই দিন ওই এক্সাম ফেদার 5-10টা করতে করতে আমি এত হয়ে গেছি যে আমি ভুলে গেছি বিইউপির ফর্ম তোলা লাগবে এখন তো আমার গালি দিবে না মানুষ আমার অনেক বাসায় প্যারা খাওয়া লাগছে বাট it's fine it turned out okay but I'm sure whatever happens for you it's gonna be okay it's gonna everything we were quite confident কিছু না will make a path for us কিছু একটা হবে লাইফ ঠিক আছে তো মানে কষ্ট তো পাইতাম obviously সেটা বলতেছ না যে কষ্ট পাইতাম না বাট অনেক মানুষ আছে যে like not giving shit to anybody but এক বছর দুই বছর পরে they are salty about it আইবে আমাকে নাই like I deserve to be here don't be like that don't be like that. maybe you deserve to be there but it doesn't matter you can find other places that you fit in yeah right? Of course and also what I would like to say at the end of this podcast is what kills you makes you better so I think can you make it can be learning it can be a turning point in your life acha ami eta paini I'm going to be more locked in from now on I'm going to be something big more ambitious and we are proud of you like we are proud of you আমিও নিজেও স্টুডেন্ট পড়ে লগ্ন পড়ে students they give it their all drive partটা কত এটা is nothing very important this cannot be matched by any other action test I'm very vocal about it like the drive part and actual exam experience part the stress you went through I went through it at your stage it's horrible কেউ যদি বলে যে আইবি অ্যাডমিশন টেস্ট অনেক ইজি কোনো প্যারা নাই এর don't believe they're shitting probably chance পাওয়ার পর অনেকেই বলে I don't know but yeah it's easier for some people but not easy right it's a very regardless if you want it even if it's easier for you you shouldn't be saying it like some other things in the world probably are difficult for you right yeah exactly this is a stressful traumatic horrible experience this admission season especially in our country's socio-economic context so don't let anybody tell you যে এটা খুব ইজি ছিল তুমি ফাম্বল করছো no you did not you tried your best and that's all it matters you know you tried that don't have any regrets I tried and আমি experience থেকে কিছু একটা শিখতে পারছি right কিছু একটা নিয়েছি আমি at least hard work করে শিখছি that's all it's going to help you later on in life thank you so much Ronil I think this marks the second episode of breaking the threshold and probably 4-5 বছর পরে very happy to be here probably IBA search দিলে এটা পাবে this should be coming so 33 34 35 36 good luck to you all thank you 37 38 39 yeah 39 good luck to you all 40 even if we do not survive till 40th batch but we are proud of you bye yeah bye guys